গঙ্গা স্নানে কি সত্যি পুণ্য অর্জন করা যায়? শাস্ত্র কি বলে? যোগ কি বলে? শিবতত্ত্ব কি বলে? আর আমার যোগ দর্শন কি বলে? চলুন জেনে নিই। হ্যাঁ, গঙ্গা স্নানে পুণ্য লাভ হয়। কিন্তু কেন হয়? এই কেনর ভেতরে আসল সত্য লুকিয়ে আছে। চলুন ধীরে ধীরে বুঝি। গঙ্গা কি শুধু নদী? না, শাস্ত্র, যোগ ও দর্শনে গঙ্গার ৩ স্তরে বোঝানো হয়েছে: দেহগত স্তর, মানসিক স্তর, চৈতন্য স্তর। পুণ্য মূলত ৩য় স্তর থেকে আসে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভাগীরথের তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামেন, কিন্তু তার প্রবল বেগ পৃথিবী সহ্য করতে পারছিল না। তাই শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে তাকে প্রবাহিত করেন। অর্থাৎ গঙ্গা শিব সম্বন্ধী। যোগের দৃষ্টিতে গঙ্গা স্নান এখানে আসল রহস্য। জল কি করে? জল শরীর পরিষ্কার করে, স্নায়ু শান্ত করে, ত্বকের মাধ্যমে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। কিন্তু পুণ্য আসে এখানে। কোথায়? পুণ্য আসলে কি সেটা জানতে হবে। পুণ্য মানে কোনো অদৃশ্য পয়েন্ট নয়, স্বর্গের টিকিট নয়। পুণ্য মানে মানসিক ভার লাঘব। পুণ্য মানে অহংকার নরম হওয়া। কেন গঙ্গা স্নানে এটা হয়? এক, গঙ্গা বিশ্বাসের প্রতীক। যখন কেউ গঙ্গায় নামে, সে নিজেকে বড় ভাবে না, সে নিজেকে সমর্পণ করে। অহংকার গলে, সেটাই পুণ্য। দুই, পরিবেশের প্রভাব। গঙ্গার তীরে হাজার হাজার বছর ধরে প্রার্থনা, ধ্যান, অশ্রু, সংকল্প জমা আছে। যোগে একে বলে কালেকটিভ কনসাসনেস। আপনি সেই চেতনায় ঢুকে পড়েন। ৩ নম্বর, শিব। শিব তত্ত্ব অনুযায়ী গঙ্গা স্নান মানে শিবের জটার ভেতর দিয়ে নিজেকে ধুয়ে নেওয়া। তাহলে কি শুধু স্নানেই সব পাপ যায়? না, স্পষ্টভাবে না। শাস্ত্র খুব পরিষ্কার। যদি আচরণ না বদলায়, তাহলে গঙ্গাও নীরব দর্শকের ভূমিকা পালন করে। পুণ্য স্থায়ী হয় তখনই যখন মন নরম হয়, দৃষ্টি পরিষ্কার হয়, ব্যবহার বদলায়। আদিযোগীর ভাষায়, যে শ্বাসে অহং ধুয়ে যায় সেই শ্বাসই গঙ্গা। অর্থাৎ শ্বাস সচেতন হলে, মন শান্ত হলে, অহং গলে গেলে সেখানেই প্রকৃত গঙ্গা স্নান। গঙ্গা স্নান পুণ্য দেয় যদি তুমি ভেজাও শুধু শরীর নয়, তোমার মনকেও।